ফলের রানী আনারস। আর আনারস বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু আনারস টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। আর লোকে বলে আনারস হচ্ছে মধুপুরের মধু। এই আনারস বিক্রি করতে চলে আনারসের বাগানে এক বিশাল কর্মযোগ্য। তখন ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। লালমাটিয়ার এই গ্রামীণ জনপদটি ক্রমেই ব্যস্ত হয়ে উঠছে। ভোরবেলা থেকেই বিস্তীর্ণ ফলের ক্ষেত থেকে পাকা আনারস তুলে সেই আনারস ঝুড়ি বোঝাই করে নিয়ে আসা হচ্ছে বিক্রির জন্য। কেউ আবার বনের মধ্যে পাকা সড়ক ধরেই সাইকেল বোঝাই করে নিয়ে আসছে এই ফল। প্রিয় দর্শক, আজ এসেছি বাংলাদেশের আনারস চাষের জন্য সবচেয়ে বিখ্যাত মধুপুর উপজেলায়। আজকে এই পর্বে আপনাদের দেখাবো মধুপুরের সেই বিখ্যাত আনারসের দুটি হাট, যে হাটে ভোর থেকেই শুরু হয় আনারস বিক্রির এক মহা কর্মযজ্ঞ। ঢাকা কিংবা গাজীপুর থেকে যারা আসতে চান তারা আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে যে কোনো সময় বিনিময় পরিবহনে করে আপনারা মধুপুর চলে আসতে পারেন। জনপ্রতি ভাড়া 200 টাকা পড়বে। আমি সিরাজুল ইসলাম মধুপুর থেকে বাইক নিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্য গারোর বাজার, যেখানে এক বিশাল আনারসের হাট। এমনই একটি জমজমাট আনারসের হাট দেখবে বলেই সেই ভোর থেকে আমাদের যাত্রা শুরু। সবুজ বেনের ভেতরে আঁকাবাঁকা রাস্তা ধরেই আমরা ছুটে চলেছি সামনের দিকে। যাত্রাপথে দেখতে পেলাম একে একে সাইকেলে করে আনারস নিয়ে আসছে এই অঞ্চলের মানুষেরা। কেউ আবার ভ্যানে করে নিয়ে আসছে এই ফল। তাদের সকলের গন্তব্য গারোর বাজার নয়তোবা জলছত্তর বাজার। বাজারে প্রবেশের আগে আমরা গিয়েছিলাম আনারসের বাগানে। মধুপুরের এই অঞ্চলটি আনারস চাষের জন্য উপযোগী মাটি ও পরিবেশ হওয়ার কারণে প্রচুর পরিমাণ আনারস চাষ হয়। সাধারণত জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত আনারসের মৌসুম হলেও জুন ও জুলাই মাসকে বলা হয় ভরা মৌসুম। এই মৌসুমে প্রায় 500 থেকে 950 কোটি আনারস বিক্রি হয় এই অঞ্চলে। প্রথম মৌসুমে শুধু মধুপুর অঞ্চল থেকে 2.87 থেকে 2.88 লক্ষ টন আনারস উৎপাদন হয়। ফলে এই পণ্যটি ফলের রানী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা আনারসের একদম আমরা মাঠ থেকে কিভাবে আনারস বাজারজাতকরণ করতে হয় সবকিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে। তো দেখেন গাড়ি ভরতেছে। এটা আপনার কোন বাজার নিয়ে যাবেন? আপাতত গারো বাজার নিয়ে যাবেন। এদিকে সবচেয়ে বড় হাট গারো বাজার না? এদিকে যে বড়গুলো হাট আছে সবচেয়ে বড় হাট গারো বাজার আর জলছত্তর, এই দুইটা বাজারেই এই আনারসগুলা পাওয়া যায়। আনারসের মৌসুম হলেই সকাল থেকেই এখানকার বাজারগুলো আনারস বিক্রির ধুম পড়ে যায়। জলছত্তর বাজার, মুড়ের বাজার, সাগরদিঘি এবং আরসা বাজার, গারো বাজার সহ আরও আশেপাশের ছোট ছোট বাজারগুলোতে আনারস বিক্রি শুরু হয়ে যায়। আজকের এই পর্বে আমরা এসেছি আনারস বিক্রির জন্য বিখ্যাত গারোর বাজারে। পাইকারি এই বাজারে সকাল থেকেই শুরু হয় আনারস বিক্রির কর্মব্যস্ততা। আনারস বিক্রির বাজারের দৃশ্য, এখানকার আনারস চাষাবাদের সম্ভাবনা ও ইতিহাস বা ঐতিহ্য সাজানো আজকের এই পর্বটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গারোর বাজার মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া এই 3টি উপজেলায় সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে এখানকার আনারস বাজারটি বেশ জমজমাট। ভরা মৌসুমে এই বাজারে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত আনারসের বিক্রি হয়। অনেক লোক যে বিক্রি করে যাইতেছে, সবগুলাতেই আনারস, প্রচুর আনারস। আপনারা যেদিকে তাকাবেন শুধু আনারস আর আনারস। আপনার প্রত্যেকটা গাড়িতে স্তূপ করে দাঁড় করানো আছে আনারস। প্রত্যেকটা গাড়িতেই দেখেন এই যে সারি সারি এত সুন্দর করে সাজিয়ে রাখছে আনারসগুলা। মানে রৌদ্রময় পরিবেশ থাকলে আনারসের ভালো দাম পাওয়া যায়, কেননা এমন পরিবেশে আনারসের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তবে এবার বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে আনারসের দাম কিছুটা কমতির দিকে। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা মধুপুরের বিখ্যাত গারোর বাজার হাট। এই গারোর বাজার হাটে আজকের আনারসের দাম বেশ ভালো। ক্রেতারাও খুব খুশি, কারণ আজকের দিনটি খুব রৌদ্রোজ্জ্বল হওয়ায় আনারসের দাম ভালো পাওয়া যাচ্ছে। তাই ক্রেতারা বেশ খুশি মুখেই বিক্রি করছে আনারস। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে বাজারে যতগুলা গাড়ি আসতেছে সবগুলাতেই আনারস আছে, কম বেশি ছোট বড় সব কিছু মিলে সবগুলাতেই আনারস আছে। তো এই যে দেখেন আনারস
এটা মনে হয় বিক্রি হয়ে গেছে না? তো এই আনারস বিক্রি হয়ে গেছে, ওই দেখেন এক জায়গায় স্তূপ করতেছে পরে এই জায়গা থেকে। এই হলো আনারস, এই বট গাছের নিচে দেখেন কি পরিমাণ আনারস তারা স্তূপ করে রাখছে। এই আনারসগুলা ভিন্ন ভিন্ন জায়গায় যাবে, মানে এক এক জায়গায় যাবে। প্রচুর পরিমাণ আনারস। এই আনারসগুলো কিন্তু একেবারেই বাংলাদেশের বিখ্যাত আনারস, মধুপুরের আনারস। এখান থেকে আনারসগুলো দেশের ভিন্ন প্রান্তে চলে যাবে। আমাদের এবারের গন্তব্য জলছত্তর বাজার, তাই আমরা বাইক নিয়ে ছুটে চললাম জলছত্তর বাজারের উদ্দেশ্যে। মাঝখানে আমরা কিছু বাগান পরিদর্শন করব এবং আনারস খেয়ে দেখব এখানকার আনারস আসলেই সত্যি কি সুমিষ্ট নাকি। ফল সাদা হলেও মিষ্টি আছে, কোনো ঝামেলা নাই, একদম পাকা। ফলে কোনো ভেজাল নাই, নির্ভেজাল ফল, ঝামেলা মুক্ত, ফরমালিন নাই। এই যে আমরা এই যে আরেকটা ফল খাবো, এটা শেষ করে এই যে এই পাকাটা খাবো, এটা লাল হবে, অনেক লাল হবে, অনেক মিষ্টি হবে। তো এই ফলগুলা আপনারা যদি নিতে চান তাহলে ওই যে ওনার নাম্বার আছে, ওনার নাম্বারে যোগাযোগ করবেন। এই দেখেন আমি একদম খেতে দেখেছি, ওনারা আসলে খেতে কেউ যদি আসে, কোনো অতিথি আসে, ওনারা ফল বিক্রি করে না ওনাদের কাছে, ওনাদেরকে ফ্রিতে খাওয়ায়। তো আমরা ওই সুবাতে একটা ফল, দুইটা ফল খাইতেছি। আনারস, এটা মধুপুরের সবচেয়ে বিখ্যাত আনারস, যেটাকে মধুপুরের রাজধানী অঞ্চলের যে নামটা আছে, আনারসের রাজধানী বলা হয় মধুপুরকে। এই মধুপুর, এটা আমি মধুপুরে দাঁড়াইয়া আনারসের বাগানে এবং আনারস হাতে নিয়ে দাঁড়াই আছি। তো আনারস, এটা আনারসের নাম হলো ক্যালেন্ডার, ক্যালেন্ডার না, এটা আনারস ক্যালেন্ডার। তো এটা বাজারজাতকরণের জন্য আপাতত গাড়িতে তুলবে। আপনারা কোন হাটে নিবেন আপাতত এই আনারসটা? জলছত্র বাজার নেওয়া হবে এই আনারস। এদিকে দুইটা সবচেয়ে বড় হাট, একটা হলো জলছত্তর আর একটা হলো আপনার গারো বাজার হাট। তো সবচেয়ে মনে হয় বড় জলছত্তর বাজার হাট, তারপরে আছে গারো বাজার। আপনারা চাইলে মনে করেন দুই জায়গা থেকেও কিনতে পারেন, কিংবা একদম মাঠ থেকে বা ক্ষেত থেকেও কিনতে পারেন, দুইটা অপশনই আছে। তবে আপনারা যদি বাজার থেকে বা পাইকারি থেকে কিনেন তাহলে আপনাদের একটু কস্টিংটা বেশি পড়বে বা প্রাইসটা বেশি পড়বে। আর যদি মনে করেন আপনারা একদম ক্ষেত থেকে, গৃহস্থের হাত থেকে নিতে চান, তাহলে আপনাদের ওই হিসাবে আপনাদের টাকাটা অনেকটাই কম হবে। কারণ এটা দুই রকমের আছে, যেরকম একটা ছোট একটা বড়। তবে এগুলার এবার আছে আপনাদের নিতে হবে। এগুলো একদম প্রাইস কিরকম, মানে দাম কিরকম করে এক একটা? দাম নাই, দেখতে ফল পছাইতেছে একবার এই দাম নাই না, তারপরেও এখন বর্তমানে 20 টাকা এখন বর্তমান সময়ে যে রেটটা আছে, এটা 20 থেকে 25 টাকার মধ্যে তারা বিক্রি করতেছে। তো আপনারা চাইলে হয়তো আরো কিছু তাদের সাথে বলাবলি করে নিন, আরো কিছু ছাড় পাবেন, কমাইতে পারবেন। যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য একটু ছাড় আছে। যারা ভিডিও দেখে আসবেন বা এই ভিডিওতে দেখার পরে আসবেন, ওনাদের নাম্বার দেওয়া থাকবে, ওনাদের যে কোনো একজনের নাম্বার আমি দিব। তো ওনাদের নাম্বারের সাথে যোগাযোগ করবেন, ওনারা আপনাদের সরাসরি একদম হাতে পৌঁছাই দিবে ফল। তো চতুর্দিকে দেখেন ওনারা কাজ করতেছে ফলের, সাইজ কত আছে, খোসাটা বাদ দিতেছি, বালাটা একদম ভাতে দিতেছে। ব্যাপারে আমি নিজে আমার আমরা গারো বাজার থেকে এখন আসছি জলছত্তর বাজার, যে বাজারেও আনারসের বড় বিশাল বড় হাট বসে। এই দেখেন, এই যে হাজার হাজার শত শত আনারস নিয়ে দাঁড়ায় আছে এই ব্যানে। আনারসের হাটের সবচেয়ে আকর্ষণীয় হলো পাইকারি বেচাকেনা। ঢাকা সহ দেশের ভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখানে ট্রাক ভর্তি করে আনারস কিনে নিয়ে যায়। এদিকে কয়েক হাজার মন আনারস বিক্রি হয় এই জলছত্তর বাজারে। শুধু এখানকার আনারস দেশেই নয়, বিদেশেও রপ্তানি করা হচ্ছে, যা বাংলাদেশের কৃষককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে আনারস চাষে, যা প্রতিটি কৃষকের মুখে হাসি যেন আরও চওড়া হচ্ছে। আনারস শুধু একটি ফল নয়, এটি মধুপুরের অর্থনৈতিক চালকা শক্তি। হাজারো পরিবার আনারসের উপর নির্ভরশীল, কৃষি শ্রমিক এবং পরিবহন ও পাইকারি খুচরা বিক্রেতা সবার জীবনে আনারসের ভূমিকা রয়েছে। জলছত্তর বাজারকে কেন্দ্র করে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন করা হয়। এই বাজারে আনারসের চাষিদের রক্ত ঘামের ফসল।
শুধু পাইকারি নয়, স্থানীয় মানুষেরাও ভিড় জমায় বাজারে আনারস কিনতে। পরিবার পরিজন নিয়ে আসে টাটকা আনারস কিনতে। আনারস নিয়ে বাড়ি ফিরে শিশু থেকে বৃদ্ধ সবার মুখেই এক ঝলক আনারসের মিষ্টতা আর হৃদয়কে আরো স্নিগ্ধ করে দেয়। মধুপুরের আনারসের আলাদা বৈশিষ্ট্য হলো এর মিষ্টতা এবং সুবাস। এখানকার আনারস সাধারণত আনারসের তুলনায় বেশি রসালো ও এবং মিষ্টি হয়ে থাকে, তাই সারা দেশে মধুপুর আনারসের চাহিদা সবচেয়ে বেশি। আনারসের রাজধানী মধুপুর আর জলছত্তর বাজার, এই দুটো গল্প যেন একে অপরের সাথে জড়িত। শুধু আনারস নয়, এর সাথে জড়িয়ে আছে মানুষের হাসি, কান্না আর পরিশ্রম ও জীবনের সংগ্রাম। মধুপুরের আনারস দেশের কৃষি গর্ব আর জলছত্তর বাজার সেই গর্বের প্রতীক। আপনারা যদি কখনো এই টাঙ্গাইলের মধুপুরে আসেন, তবে অবশ্যই আনারসের এই জমজমাট হাটের প্রকৃত মিষ্টির স্বাদ অনুভব করবেন। প্রতিটি কামড়েই মিষ্টি পাবেন এবং মিষ্টি কৃষক তার হাসি ফোটায় এই আনারসের মাধ্যমে। বর্ষাকালে মৌসুমে কৃষক আনারস তুলে এবং বাজারে ওঠে। অদেখা এক কর্মযোগ্য চলে। পুরো বাজার জুড়ে প্রচুর শ্রমিক কাজ করে দিনমজুর। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রতিটি কৃষক কাজের কত মেলবন্ধন এবং সুন্দর, একে অপরের সাথে খুব সুন্দর সাহায্য করে কাজ করছে। আনারসগুলো এত সুন্দর সাজিয়ে রাখা যা আপনার চোখে লাগার মতো। কি অসাধারণ, কি চমৎকার! বাজার বলে খারাপ, আনারসের বাজার বেশি একটা সুবিধা না, এখন টানতেছে না পাইকাররা, খুব কম। অনেক পাইকার আগের থেকে কমে গেছে। এই দেখেন আনারস, কত বড় বড় আনারস, একটা স্তূপ দিয়ে রাখে। এই দেখেন অটোগুলা এইভাবে ভরা থাকে, 100, 200, 300, 400 পর্যন্ত এক একটা অটোতে আনারস থাকে। প্রত্যেকটা অটোতে আনারস। এই যে বিশাল বাজার। দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো। আনারসের হাট মানে বিশাল। বলতে পারি না একজন কই আল্লাহ 600 400 নিয়ে নাই দেখেন আনারস আসতেছে। মধুপুরের আনারসের দুটি জমজমাট হাট এবং বাগান থেকে কিভাবে আনারস বাজারজাতকরণ করা হয় সবকিছুই আমি আপনাদেরকে আজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে উৎসাহ দিন এবং কোন কোন ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের ওই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। যেরকম দামে সস্তা কিন্তু পরিশ্রম হিসেবে অনেক বেশি, তাই তাদের পোষে কিনা আসলেও জানি না। এই আনারসের নাম কি ভাই? ক্যালেন্ডার। হ্যাঁ, এই আনারস হইলো ক্যালেন্ডার জাতের আনারস। এটা মোটামুটি সুস্বাদু, মিষ্টি হয় না? এটার কত সিজন কতদিন পর্যন্ত আছে? এই মাসি ও আচ্ছা, সিজন মনে হয় জুন, জুলাই, আগস্ট, এই সেপ্টেম্বর পর্যন্তই থাকে সব মিলিয়ে। তো আমরা এখন আনারসের একদম খেতে আছি। দেখেন কতটা পরিশ্রম, ঘাড়ে করে নিয়ে আনারসটা আবার বাজারজাত করতে হয়। অনেক লোক আছে যেগুলো আপনার এই যে আনারসের কাজ করতেছে বাগানে।